পরপর 3 দিন আজ ফের এস বসুরায়ন কোম্পানির অফিসে পৌঁছে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। গোটা দুদিন ধরে 19 ঘন্টা তল্লাশি চলেছে। প্রায় 2টি সার্ভার বাজেয়াপ্ত করা হয়েছে। ওয়েমার দুর্নীতি খুঁজতে অভিযানে কেন্দ্র এজেন্সি আজ ফের তারা পৌঁছে গিয়েছেন এস বসুরায় কোম্পানির অফিসে। হাইকোর্টের নির্দেশের পর ওয়েমার দুর্নীতি খুঁজতে অভিযানে নেমেছে কেন্দ্র এজেন্সি। আজ সকাল থেকে ফের শুরু হয়েছে তল্লাশি অভিযান। সরাসরি চলে যাবো প্রকাশ সিনহা, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, গত দুদিনে 19 ঘন্টা তল্লাশি, 2টি সার্ভার বাজেয়াপ্ত, আজ ফের অ্যাকশনে সিবিআই। একদম আমরা দেখলাম যে মঙ্গলবার 8.5 ঘন্টা প্রথম দিন, বুধবার দ্বিতীয় দিন 11 ঘন্টা এবং আজকে তৃতীয় দিন বৃহস্পতিবার ফের সিবিআই এর গোয়েন্দারা পৌঁছে গেছেন সাদার্ন এভিনিউর এই এস বসুরায় কোম্পানির অফিসে। এবং ক্যামেরাম্যানকে বলবো সামনের দিকে আসতে। আমরা দেখতে পাচ্ছি সিবিআই এর গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে এবং সিবিআই এর 7 জন অফিসাররা, যার মধ্যে 4 জন সাইবার এক্সপার্টরা রয়েছেন, তাদের নিয়ে সিবিআই এর গোয়েন্দারা ঠিক এই বাড়ির যে দুতলায় এস বসুরায় কোম্পানির অফিস, সেই অফিসে এখন প্রবেশ করেছেন। আমি সন্দীপকে বলবো ছবি দেখাতে। এর আগেও দুদিন আমরা দেখেছি তারা কিন্তু প্রবেশ করার পর ভেতর থেকে তালা বন্ধ করে নেন, অর্থাৎ ব্লক করে নেন। আজকেও কিন্তু সিবিআই গোয়েন্দারা ভেতরে রয়েছেন। আমরা যেটা সিবিআই সূত্র মারফত জানতে পারছি যে মঙ্গলবার প্রথম দিন একটি সার্ভার বাজেয়াপ্ত করা হয়। গতকালও আমরা দেখলাম 11 ঘন্টা তল্লাশি অভিযানের পর সার্ভার বাজেয়াপ্ত করা হয়েছে এবং সিবিআই সূত্রের খবর তাদের মনে হচ্ছে যে আরও সার্ভার রয়েছে, সেটা খতিয়ে রাখার জন্যই কিন্তু আজকে ফের তৃতীয় দিন তারা চলে এসছেন। এবং তোমাকে বলবো যেটা সিবিআই সূত্রের খবর, যে তারা মনে করছেন যে ডেটা ডিলিট করা হয়েছে, মুছে ফেলা হয়েছে, কোনো না কোনোভাবে ব্যাকআপ কোনো ডেটা রয়েছে কিনা সেটাই কিন্তু খুঁজে বার করার চেষ্টা। তোমার মনে থাকবে বিচারপতি রাজশেখর মান্থা তিনি কিন্তু নির্দেশ দিয়েছিলেন যে কোনোভাবে এই ওএমআর শিটের যে ব্যাকআপ সেটা কিন্তু বার করতে হবে। এবং সেই নির্দেশের পরেই কিন্তু সিবিআই এর গোয়েন্দারা অল আউট অভিযান, অর্থাৎ পরপর তৃতীয় দিন আজকে ফের পৌঁছে গেছেন সিবিআই এর গোয়েন্দারা এস বসুরায় কোম্পানি, যে কোম্পানিকে প্রাথমিক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট ইভ্যালুয়েশন থেকে শুরু করে প্রত্যেকটা কাজের বরাদ দেওয়া হয়েছিল। এবং যেটা প্রাথমিকভাবে সিবিআই আধিকারিকরা তথ্য পেয়েছিলেন যে শুধুমাত্র ওএমআর শিট ডিলিট করে দেওয়া হয়নি। তুমি জানো পর্ষদের তরফে হাইকোর্টকেও কিন্তু জানানো হয়েছিল যে মানিক বন্দ্যোপাধ্যায় তার নির্দেশেই কিন্তু ওএমআর শিট ডিলিট করা হয়েছিল। এবং তার কোনো ব্যাকআপ রয়েছে কিনা কোনো সার্ভারে বা কোনো ক্লাউডে সেটা খুঁজে বার করার চেষ্টা। অর্থাৎ হাইকোর্টের নির্দেশের পর যে কোনোভাবে সেই ওএমআর শিট বা ওএমআর শিটের কপি, ব্যাকআপ ডেটা খুঁজে বার করে সেই তথ্য সংগ্রহ করতে চাইছেন সিবিআই গোয়েন্দারা। এবং আমরা দেখতে পাচ্ছি ঠিক 8 ঘন্টা আগে সিবিআই এর আধিকারিকরা এখানে পৌঁছেছেন। এখন কিন্তু তল্লাশি অভিযান চলছে এবং তল্লাশি অভিযানের পরেই কিন্তু আমরা জানতে পারবো যে আজকের তল্লাশি অভিযানে কি তথ্য পাতি, কি ডেটা তারা এখান থেকে পেলেন। একেবারে তুমি নজর রাখো প্রকাশ, ধন্যবাদ।